বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এরই মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সাম্প্রতিক গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য। বিপিএসসির ৬ কর্মকর্তা কর্মচারীর মধ্যে একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। তার যখন ৮ বছর বয়স, সে তখন ঢাকায় চলে গেছে পেটের দায়ে, মানে ক্ষুধার যন্ত্রণায়। এ যেন সর্ষের ভেতরে ভূত। এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। শুক্রবার রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষায় এই ঘটনাটি ঘটে। এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি। চ্যানেল 24-এর দীর্ঘ অনুসন্ধানে মিলেছে এসব তথ্য। গত ১২ বছরে বিসিএস সহ ৩০টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই খবরটা আমরা প্রত্যেকে জানি। ইতোমধ্যে অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি প্রশ্ন ফাঁসের সাথে সংশ্লিষ্ট ১৭ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন গাড়ি চালক। এই গাড়ি চালক এবং তার ছেলের জীবনযাপন নিয়ে গত ২ দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়ি চালক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে, অর্থাৎ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ছাত্রলীগের নেতা। গ্রেফতারের পর ছাত্রলীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে আরেকবার প্রমাণিত হলো সকল দুর্নীতিবাজ লুটপাটকারীদের অভয়ারণ্য হচ্ছে আওয়ামী লীগ। এটাই শেষ আশ্রয়স্থল। আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি যদি লুটপাটকারী হন, আপনি যদি ডাকাত হন, চোর হন, তাহলে আপনাকে আওয়ামী লীগের সাথেই কানেকশন রাখতে হবে, কারণ সেটাই আসলে এই ধরনের এই চরিত্রের লোকদের আশ্রয়স্থল, এবং তাদেরকে কমিশন দিয়েই আপনাকে এই দুর্নীতি লুটপাট করে যেতে হবে। আমরা তো কখনো কখনো দেখেছি এই লুটপাটকারী দুর্নীতিবাজদের পক্ষে সরকার পর্যন্ত দাঁড়িয়ে গেছে, সরকারের মন্ত্রীরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে। কখনো কখনো প্রধানমন্ত্রীকেও দেখেছি আমরা এই ধরনের দুর্নীতির পক্ষে সাফাই গাইতে। এমনকি এই প্রশ্ন ফাঁস নিয়েও প্রধানমন্ত্রী এর আগে যে কথা বলেছেন, তাতে এই লোকদেরকে, প্রশ্ন ফাঁসকারীদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন প্রশ্ন ফাঁস হতেই পারে, এটা একটা আন্তর্জাতিক সমস্যা, সুতরাং বাংলাদেশে এটা হলে এত অবাক হবার কিছু নেই, এটা নিয়ে এত খোঁচাখুচি করবার কিছু নেই। আসবো এই জায়গাটাতে প্রধানমন্ত্রী কিভাবে এই প্রশ্ন ফাঁসকারীদের এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের পক্ষে সাফাই গিয়েছিলেন, সেই জায়গাটাতে আসবো। তার আগে একটু বিপিএসসির অবস্থানটা দেখি। বিপিএসসি প্রত্যাখ্যান করেছে এই অভিযোগ, যদিও এর মধ্যেই অপরাধ তদন্ত বিভাগ ১৭ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ২ জন উপপরিচালক আছেন বিপিএসসির, বাকিরা কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পর্যায়ের। তবে বিপিএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়ে এটা প্রত্যাখ্যান করেছে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এই প্রশ্ন ফাঁসের সাথে শুধুমাত্র এই কর্মকর্তা কর্মচারীরা না, বিপিএসসির চেয়ারম্যানও জড়িত, এবং বিপিএসসির এই ভর্তি প্রক্রিয়ার সাথে সরকারের যে কয়েকজন বিশিষ্টজন যুক্ত থাকেন, অন্যান্য যে সদস্য এবং কর্মকর্তারা যুক্ত থাকেন, তারাও জড়িত। তারা নিজেরাই তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে এটা প্রমাণ করেছেন। এই জায়গাটা আমরা একটু দেখব, তারপর প্রধানমন্ত্রীর আলোচনায় যাব। প্রধানমন্ত্রী কীভাবে প্রশ্ন ফাঁসকারীদের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং কেন আমি মনে করি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া উচিত, কেন মনে করি সেই জায়গাটাতে আসব। প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করল বিপিএসসি। আমি পুরো বিজ্ঞপ্তিটা পড়ছি না। এখানে বলছে গত এক যুগে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে চ্যানেল 24-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাস্তবতা হলো গত ১২ বছরে বিপিএসসিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না, বিধায় এটি প্রমাণিত যে ওই সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই, অথচ অপরাধ তদন্ত বিভাগ নিশ্চয়ই তদন্ত করেই তারা ১৭ জনকে গ্রেফতার করেছে। তার মানে বিপিএসসির এই বক্তব্য সিআইডির তদন্তকে প্রত্যাখ্যান করে, কিন্তু সিআইডি নিশ্চয়ই তথ্য প্রমাণ ছাড়া ১৭ জনকে গ্রেফতার করেনি, এবং চ্যানেল 24 যে অনুসন্ধানী প্রতিবেদনটা প্রকাশ করেছে তারাও যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া এটা প্রকাশ করেনি, এবং সেই তথ্য প্রমাণের কথা তো তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। সুতরাং তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, গত শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন
বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রতিটি বিসিএস ক্যাডার পরীক্ষায় ন্যূনতম 6 সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষায় ন্যূনতম 4 সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে পরীক্ষা শুরুর 30 থেকে 35 মিনিট পূর্বে লটারি করা হয়। বিসিএস ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে লটারির সময় দেশের প্রথিতযশা 2 জন নাগরিক, কমিশনের চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন। ইতোমধ্যেই দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে 17 জনকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং তারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, দেশের যে প্রথিতযশা 2 জন নাগরিক এবং কমিশনের চেয়ারম্যান উপস্থিত থেকেই লটারিটা করেন, বিপিএসসি তাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করল এই 3 জনও, যদিও প্রথিতযশা এই 2 জন নাগরিক হয়তো বা এক এক পরীক্ষার সময় এক একজন, কিন্তু চেয়ারম্যান যখন যিনি থাকেন তিনি এখানে উপস্থিত থাকেন। সুতরাং যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা নিশ্চিত, কারণ সিআইডি তদন্ত করেই 17 জনকে গ্রেফতার করেছে এবং চ্যানেল 24ও যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে প্রতিবেদনটা প্রকাশ করেছে। সুতরাং প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, গত 12 বছরে বিসিএস সহ 30টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই ব্যাপারটা নিশ্চিত। এখন বিষয় হচ্ছে, যেহেতু সেট নির্ধারণের সময় 2 জন প্রথিতযশা নাগরিক, অবশ্যই সরকারের গুড বুকে থাকা 2 জন সিভিল সোসাইটির, সো কল্ড সিভিল সোসাইটির সদস্য এবং কমিশনের চেয়ারম্যান, বিপিএসসির চেয়ারম্যান সেখানে উপস্থিত থাকেন, তার মানে এরাও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এটা আমার কথা না, এটা কিন্তু বিপিএসসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রমাণ করলো। তাদের এই প্রক্রিয়াটাই এমন যে প্রশ্ন ফাঁস যদি করতে হয়, যে সেটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই সেটটা যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান 1 ঘন্টা আগে যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান এবং যে 2 জন সরকারের গুড বুকে থাকা প্রথিতযশা দেশের নাগরিক উপস্থিত থাকেন এই লটারির সময়, তাদের সংশ্লিষ্টতা থাকতে হবে। তার মানে বিপিএসসির চেয়ারম্যান অবশ্যই এই প্রশ্ন ফাঁসের প্রক্রিয়ার সাথে জড়িত, সেটা বিপিএসসি নিজেই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করল। তবে আমি মনে করি যে 17 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কমিশনের চেয়ারম্যান সহ অন্য যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত, তাদের সসম্মানে ছেড়ে দেওয়া উচিত। কারণ প্রধানমন্ত্রী নিজেই প্রশ্ন ফাঁসের এই প্রক্রিয়াকে একরকম ইনডেমনিটি দিয়েছেন। তিনি কি বলেছিলেন আমরা একটু দেখি। প্রশ্ন ফাঁস আন্তর্জাতিক সমস্যা বলছেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির কারণে প্রশ্ন ফাঁস এখন আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সমস্যা শুধু আমাদের দেশেই নয়, অনেক উন্নত দেশেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। ডিজিটাল পদ্ধতির কুফল হিসেবে তা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তার মানে এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা না, এটা আন্তর্জাতিক সমস্যা। সুতরাং এই সমস্যা থাকতেই পারে। প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন এই সমস্যা থাকতেই পারে, সুতরাং প্রশ্ন ফাঁস নিয়ে খোঁচাখুচির কিছু নেই। এটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন। সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এই প্রশ্নপত্র ফাঁস নতুন কোনো বিষয় নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, কখনো প্রচার হয় কখনো প্রচার হয় না, এটা নিয়ে খোঁচাখুচি করার কিছু নেই। তখন তিনি বলেছিলেন, আপনাদের তো অনেক সোর্স আছে, আপনারা সেগুলো প্রমাণ করেন, এবং এখন প্রমাণ এসছে, অথচ বিপিএসসি সেটা প্রত্যাখ্যান করছে। এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রশ্ন ফাঁস নতুন নয়, দায়ও মন্ত্রীর নয়। পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নতুন কিছু নয় মন্তব্য করে সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যারা আছেন তাদেরকে এক ধরনের দায় মুক্তি তো প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। সুতরাং এখন অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কেন তদন্ত করে এই 17 জনকে গ্রেফতার করলো? এই 17 জনকে, এমনকি আরও যাদের নাম আসবে, যেমন বিপিএসসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো কমিশনের চেয়ারম্যান এবং যে 2 জন প্রথিতযশা নাগরিক এই লটারির সময় উপস্থিত থাকেন, তারাও এই প্রক্রিয়ার সাথে জড়িত। সুতরাং এদেরকে গ্রেফতার না করে সসম্মানে তাদের ছেড়ে দেওয়া উচিত। তারা যা করে যাচ্ছেন সেগুলো করতে দেওয়া উচিত, কারণ দেশের প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। দেশের প্রধানমন্ত্রী একরকম ইনডেমনিটি দিয়েছেন, দায় মুক্তি দিয়েছেন, এটা বলে যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা,
এটা যুগের পর যুগ ধরে চলে আসছে, কখনো এটা প্রচার হয়, কখনো এটা প্রচার হয় না। সুতরাং যেহেতু এটা যুগের পর যুগ ধরে চলে আসছে, যেহেতু এটা সারা পৃথিবীতেই হয়, সুতরাং বাংলাদেশে এটা হতেই পারে। সুতরাং বাংলাদেশে যেহেতু হতেই পারে, এটা প্রধানমন্ত্রী বলছেন, তাহলে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনি কেন গ্রেফতার করবেন? মূল কথা হলো এই 17 জনকে গ্রেফতার করে প্রশ্ন ফাঁসের এই প্রক্রিয়া বন্ধ করা যাবে না, কারণ এদের আশ্রয়স্থল আওয়ামী লীগ, সরকারি দল, এবং সরকারের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও এই দুর্নীতিবাজ, এই প্রশ্ন ফাঁসকারীদের পাশে দাঁড়ান, তাদের পক্ষে সাফাই গান। যে প্রক্রিয়ায় এগুলো হয়, সেই প্রক্রিয়া সারা পৃথিবীতে হয় বলে বাংলাদেশে এটাকে স্বীকৃতি দেন। ফলে এই সরকার ক্ষমতায় থাকলে প্রশ্ন ফাঁসও বন্ধ হবে না, দুর্নীতিও বন্ধ হবে না, বিদেশে টাকা পাচারও বন্ধ হবে না, দেশের অর্থনীতিকে যে তারা খোকলা করছে এই প্রক্রিয়াও বন্ধ হবে না। সুতরাং এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে, আদারওয়াইজ আপনি কোনো কিছুরই সমাধান করতে পারবেন না। কোটা নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা, যদি চাপের মুখে পড়ে, যেহেতু ইতিমধ্যেই 6 জন মন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং ধারণা করা হচ্ছে তারা কিছুটা নমনীয় হচ্ছেন আস্তে আস্তে, কারণ তারা বুঝতে পারছেন আন্দোলনটা এমন দিকে যাচ্ছে যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফলে হয়তোবা তারা এখন আপাতত মেনে নেবে শিক্ষার্থীদের দাবি, কিন্তু তারপর আবার সেই জায়গায় ফিরে আসবে না সেটা আমরা বলতে পারি না, কারণ 2018 সালে এই সরকারি পরিপত্র জারি করেছিল এবং এখন তারা হাইকোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, এবং আবারও তারা হাইকোর্ট দেখাতে পারবে। ফলে মূল বিষয়টা হচ্ছে এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে, আদারওয়াইজ কোনো কিছুরই সমাধান এই দেশে সম্ভব নয়।